আজ জিভে জল আসা ইলিশ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ইলিশ মাছের তো আপনারা অনেক রেসিপি বানিয়েছেন, একবার এইভাবে ইলিশ মাছ রান্না করে দেখুন, কি অপূর্ব স্বাদ। বর্ষাকাল অথচ বাড়িতে ইলিশ আসবে না, সে তো হতেই পারে না। তো আমি এখানে 800 গ্রাম ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল নিয়ে মাছের পিসগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের পিসগুলো এইভাবে সবগুলোই মাখিয়ে নেব। আর মাছের মাথাটা সবজি দিয়ে রান্না করব। 2 টেবিল চামচ সাদা সর্ষে আর 2 টেবিল চামচ কালো সর্ষে 1 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। এখন ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। সর্ষে বাটাটা অবশ্যই একটু জলে গুলে এইভাবে ছেঁকে নিতে হবে, না হলে মাছটা খেতে তিতো লাগবে। 2 টেবিল চামচ পোস্তও মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তো আপনারা চাইলে সর্ষে পোস্ত একসাথেও ব্লেন্ড করে নিতে পারেন। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্নার সময় অবশ্যই সর্ষের তেলটা ইউজ করবেন। তেলটা খুব বেশি গরম করা যাবে না। গরম তেলে দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরে আর দিলাম 4-5টি চেরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে পোস্তটা কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছের সাথে সর্ষের তেল আর সর্ষে বাটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একে অপরকে ছাড়া চলে না বললেই হয়। সর্ষে বাটাটাও একটু কষিয়ে নিলাম। তারপর ম্যারিনেট করা মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দিলাম। তারপর একটা একটা করে উল্টে দিচ্ছি। এদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর একইভাবে মাছের অপর পিঠটাও 1 মিনিট ফুটিয়ে নিয়ে গরম জলটা দিয়ে দিচ্ছি। এখানে সবটা জল লাগবে না, কারণ ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগে না। আর গরম জল যেহেতু, তাই খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করে দিয়েছে। এখন উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আর দেব 5টি চেরা কাঁচা লঙ্কা। আমি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করলাম। এখন 2 হাত দিয়ে এইভাবে নাড়িয়ে দেব, তাহলে আর মাছের পিসগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এখন মিডিয়াম হিটে মিনিট 5 ফুটিয়ে নেব। এইভাবে সর্ষে ইলিশ বানালে সর্ষের তিতা ভাবটা একেবারেই থাকে না, আর খেতেও দুর্দান্ত লাগে। বাঙালির প্রিয় সর্ষে ইলিশ একবার হলেও এইভাবে বানিয়ে নিন। মাছের ঝোলের কালার আসতে শুরু করেছে। ঠান্ডা হলে সর্ষে ইলিশ দারুণ লাগে দেখতে। সর্ষে পোস্ত দিয়ে এইভাবে ইলিশ মাছ রান্না করে দেখুন, সবাই কেমন চেটে পুটে খায়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।